জয় যিশু সকলকে। খ্রিস্টেতে প্রিয়জনেরা, আজ থেকে আমরা আরম্ভ করছি আগমন কাল। রাজার আগমনের জন্য আমরা একটি প্রস্তুতি পর্বে প্রবেশ করছি। তাই আজ আমরা খ্রিস্ট মণ্ডলীর পিতৃগণের সঙ্গে মঙ্গল সমাচার ধ্যান করব। আগমনকালের প্রথম রবিবার মথিরচিত মঙ্গল সমাচার হতে পাঠ, 24 অধ্যায় 37 হতে 44 পদ। সে সময় যিশু তার শিষ্যদের বললেন, নোয়ার সেই দিনগুলিতে যেমন ঘটেছিল, মানবপুত্রের আগমনেও সেই মতো ঘটবে। কারণ জলপ্লাবনের আগের দিনগুলিতে জাহাজে নোয়ার প্রবেশ দিন পর্যন্ত লোকদের যেমন খাওয়া দাওয়া ও বিয়ে দেওয়া চলছিল, ও তারা কিছুরই আঁচ পেল না যতক্ষণ না বন্যা এসে সকলকে ভাসিয়ে নিয়ে গেল। মানবপুত্রের আগমনে সেই মতো ঘটবে। তখন দুজন লোক মাঠে থাকবে, একজনকে নিয়ে যাওয়া হবে, আরেকজনকে ফেলে রাখা হবে। দুজন স্ত্রীলোক যাতা ঘোরাবে, একজনকে নিয়ে যাওয়া হবে, আরেকজনকে ফেলে রাখা হবে। অতএব জেগে থাকো, কেননা তোমাদের প্রভু কোন দিন আসবেন তা তোমরা জানো না। কিন্তু এ বিষয়ে নিশ্চিত হও যে চোর রাতের কোন প্রহরে আসবে, গৃহকর্তা যদি তা জানতো তবে জেগে থাকতো, নিজের ঘরে শীত কাটতে দিত না। এজন্য তোমরাও প্রস্তুত থাকো, কেননা যে ক্ষণ তোমরা কল্পনা করবে না, সেই ক্ষণে মানবপুত্র আসবেন। এই হলো আমাদের প্রতি প্রভুর বাণী। মথিরচিত সুসমাচারে সাধু পাস্কাসিউসের ব্যাখ্যা। জেগে থাকো যাতে প্রস্তুত হতে পারো। জেগে থাকো, কেননা তোমরা সেই দিন বা সেই ক্ষণ জানো না। শাস্ত্রের অন্যত্র যেমন বারবার ঘটে, তেমনি এখানেও মনে হয় খ্রিস্ট সেকালের মানুষকেই মাত্র উদ্দেশ্য করে এ কথা বলেন, অথচ তিনি সকলকেই উদ্দেশ্য করে এ কথা বলেন। একথা সকলকেই সমানভাবে লক্ষ্য করে, কেননা প্রতিটি মানুষ আপন মৃত্যুতেই সেই দিন, শেষ দিন ও শেষ ক্ষণ পাবে। প্রতিটি মানুষ যেভাবে সেই দিনটি বিচারিত হবে, সেইভাবে এ জগৎ ছেড়ে চলে যাবে, এ অনিবার্য। সুতরাং সৎপথে চলা ও অবিরত জেগে থাকা মানুষের পক্ষে তেমন সতর্কতা প্রয়োজন, যাতে প্রভুর আগমনের দিন তাকে অপ্রস্তুত না পায়। সেই দিন তাকেই অপ্রস্তুত পাবে জীবনের শেষ দিনে যে অপ্রস্তুত ছিল। আমি মনে করি প্রেরিত দূতেরা জানতেন শেষ বিচারের জন্য প্রভু তাদের জীবনকালে আসবেন না, অথচ প্রভু যেন তাদের অপ্রস্তুত না পান, তারা প্রবঞ্চিত না হবার জন্য নিঃসন্দেহেই সতর্ক থাকতেন, জেগে থাকতেন ও সেই সব কিছু পালন করতেন যা সকলের জন্য আদিষ্ট। আমাদের সব সময় খ্রিস্টের দ্বিবিধ আগমনের কথা স্মরণ করতে হয়। সেই প্রথম আগমনের কথা, যখন তিনি আবির্ভূত হবেন এবং আমাদের সমস্ত কাজকর্মের কৈফিয়ত দিতে হবে। প্রতিদিনের সেই দ্বিতীয় আগমনেরও কথা, যখন তিনি আমাদের বিবেক অবিরত লক্ষ্য করতে আসেন ও আমাদের কাছে আসেন, যেন তার আগমনে আমাদের প্রস্তুত পান। যতক্ষণ আমি তত পাপের বিষয়ে সচেতন, ততক্ষণ বিচারের দিনের কথা জানা আমার কি প্রয়োজন?
তিনি প্রথমে আমার আত্মায় না এলে, আমার প্রাণে ফিরে না এলে, আমার অন্তরে তিনি জীবনযাপন না করলে, তিনি আমার সঙ্গে কথা না বললে, তবে প্রভু আসবেন কিনা বা কখন আসবেন এসব জানাও কি বা প্রয়োজন? খ্রিস্ট আমাদের মধ্যে, আর আমি তার মধ্যে জীবনযাপন করতে থাকলে তবেই তার আগমন আমার পক্ষে মঙ্গলকর। এমনকি আমার পক্ষে তার দ্বিতীয় আগমনের ক্ষণও প্রায় উপস্থিত, যে ক্ষণে এই জগতে যা কিছু মূল্যবান তা আমার চোখে মিলিয়ে যায়, আর আমি এক প্রকারে বলতে পারি আমার কাছে জগৎ ও জগতের কাছে আমি ক্রুশবিদ্ধ। খ্রিস্টের এই বাণীও ভাবো, আমার নামে অনেকেই আসবে। এই প্রবঞ্চ কি হলো সেই খ্রিস্ট বৈরী ও তার অনুগামীদের নামান্তর, যারা খ্রিস্টের কাজকর্ম, সত্য বাণী ও প্রজ্ঞা ধারণ না করে তার নাম ধারণ করে। শাস্ত্রের এমন স্থান নেই যেখানে প্রভু নিজের বেলায় বলছেন আমি খ্রিস্ট। তিনি যে প্রকৃত খ্রিস্ট তার পক্ষে এই উপদেশ ও অলৌকিক কাজের মাধ্যমেই তা প্রমাণ করা যথেষ্ট ছিল। কেননা তার মধ্যে পিতার কাজ, তার দেওয়া শিক্ষা ও তার প্রতাপ, আমি খ্রিস্ট, এ কথা এমন উদাত্ত কণ্ঠে বলেছিল যে হাজার কণ্ঠ চিৎকার করলেও তত জোরে বলতে পারত না। তিনি কথায় তা ঘোষণা করেছেন কিনা আমি তা জানি না, তবু তিনি যে খ্রিস্ট পিতার কাজ সাধন করায় ও ভালোবাসায় শেখাতেন তাই প্রমাণ করলেন। এসব কিছুর অভাবের ফলে খ্রিস্ট বৈরীর মুখে তাই ঘোষণা করত যা আসলে তারা ছিল না। তাই প্রিয়জনেরা, আসুন আজ আমরা প্রার্থনা করি পবিত্র আত্মার কাছে। পবিত্র আত্মা এসে আমাদের যেন তার প্রজ্ঞা দ্বারা পরিচালিত করেন, আমরা যেন সর্বদা সজাগ থাকতে পারি, আমরা যেন জেগে থাকতে পারি, আমরা যেন আমাদের খ্রিস্টকে চিনতে পারি ও তাকে গ্রহণ করতে পারি। আমেন। জয় যিশু।